আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা শিখব টু টায়ার অ্যান্ড থ্রি টায়ার আর্কিটেকচার, যেটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডিরেক্টলি কোনো অংশ না হলেও আমাদের এটা বোঝা জরুরি। কেন? কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যখন বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করব বা কোনো একটা অ্যাপ্লিকেশন বিল্ড করব, তখন কিন্তু আমাদের আর্কিটেকচারগুলো বুঝতে হবে যে আমরা কোনো একটা স্পেসিফিক টাস্কের জন্য কোন আর্কিটেকচারটাকে ফলো করব। এবং এই যে টু টায়ার আর্কিটেকচার, এটা কি, এটা ড্রব্যাকস কি, বা থ্রি টায়ার আর্কিটেকচারের অসুবিধাগুলো কি, সুবিধাগুলো কি, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, যাতে আমরা পরবর্তীতে যখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডিজাইন করব, তখন আমরা যেন ইফিশিয়েন্ট ওয়েতে ডিজাইন করতে পারি। ওকে, সো ঠিক আছে। সো আমরা এখন শুরু করতেছি টু টায়ার আর্কিটেকচার। সো এখানে হচ্ছে এই নোটটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এটা একটা বিশাল নোট, বাট ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুবই শর্টলি এটা হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে দেখতেছি আমরা টু টায়ার আর্কিটেকচার। সো টু টায়ার আর্কিটেকচার কি সেটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে এই চিত্রটা। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লায়েন্ট আছে এবং একটা সার্ভার আছে। ওকে, ফাইন। সো এখন আমাদের একটা কথা আমরা একটু চিন্তা করি যে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কেন পড়তেছি। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা এই জন্য পড়তেছি কারণ আমার একটা ক্লায়েন্ট থাকবে, আমরা একটা নির্দিষ্ট জায়গায় কিছু ডেটা রাখবো। এই ডেটাটাকে ক্লায়েন্ট তার ইচ্ছা মতো যখন তার প্রয়োজন হয় সে অনুযায়ী কোয়েরি করবে, সেই ডেটাবেসটা আমাকে ডেটা দিবে, তাই না? সো এই জন্য আমরা কি পড়তেছি, আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা পড়তেছি যাতে আমরা ডেটাকে ইজিলি ম্যানেজ করতে পারি। ফাইন। সো টু টায়ার আর্কিটেকচার বলতেছে, ওকে, টু টায়ার আর্কিটেকচারকে আমরা একটু এভাবে তুলনা করি যে একটা ধরে নেন আপনি রেস্টুরেন্টে গেছেন, যে রেস্টুরেন্টে কোনো ওয়েটার নাই। ওকে, সো ওই রেস্টুরেন্টে আপনি তাহলে হচ্ছে খাবার অর্ডার দিবেন কিভাবে? ধরে নেন একটা খুবই ছোট একটা রেস্টুরেন্টে গেছেন, ঠিক আছে, মানে থাকে না যে রাস্তার পাশে রেস্টুরেন্ট দোকানগুলা বা এরকম কিছু। সো ওই ধরনের কেসে আমরা কি বলি, আমরা হচ্ছে যে কুক থাকে বা হচ্ছে যে রান্না করে শেফ থাকে, তাকে আমরা ডিরেক্টলি বলি যে মামা এই জিনিসটা আমাদের দেন, তাই না? সো এটা হচ্ছে টু টায়ার আর্কিটেকচারটা হচ্ছে কাইন্ড অফ ওই রকম, যে আমরা ছোট দেশের যেসব অ্যাপ্লিকেশন আছে, এবং অবশ্যই সেগুলো কি, সেগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম বেসড অ্যাপ্লিকেশন যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা টু টায়ার আর্কিটেকচার ইউজ করি। কিভাবে আমরা এটা ইউজ করি? সো এখানে আমাদের একটা কম্পিউটার থাকে যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ক্লায়েন্ট, এবং আরেকটা কম্পিউটার থাকে যেটা অ্যাক্ট করে কি হিসেবে, ডেটাবেস সার্ভার হিসেবে। সো ক্লায়েন্ট হচ্ছে একটা কোনো কিছু দরকার হলে ডিরেক্টলি কার সাথে কন্ট্যাক্ট করতেছে, ডিরেক্টলি কন্ট্যাক্ট করতেছে আমার ডেটাবেস সার্ভারের সাথে। ক্লায়েন্টের কোনো ডেটা দরকার বা কোনো কিছু দরকার, সে মধ্যস্থতা কোনো কিছু ছাড়া ডিরেক্টলি কন্ট্যাক্ট করতেছে কার কার সাথে, ডেটাবেস সার্ভারের সাথে। এবং ডেটাবেস সার্ভারও কি করতেছে, ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করতেছে সেই রিকোয়েস্ট অনুযায়ী ডেটাটাকে তার কাছে পাঠিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে একবারে সিম্পলেস্ট একটা কথা, সেটা হচ্ছে কি, টু টায়ার আর্কিটেকচার আমাদের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে ডেটাবেস সার্ভার। যেহেতু এখানে দুইটা কম্পোনেন্ট থাকে, সো দ্যাট এটার নাম টু টায়ার আর্কিটেকচার। সো এইখানে আমাদের আরেকটা উদাহরণ আমরা যদি নেই, নিচের দিকে আমি একটু লিস্টিং করে রাখছি, এই যে এইটা, দেন হচ্ছে আমরা আবার একটু উপরে যাবো। সো টু টায়ার আর্কিটেকচারে আমরা একটা ব্যাংকিং সিস্টেমের কথা যদি চিন্তা করি, আপনারা ব্যাংকে গেছেন, বিশেষ করে সরকারি যেসব ব্যাংক আছে, যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এইসব ব্যাংকে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে স্পেসিফিক কিছু পিসি থাকে বা কিছু কম্পিউটার্স থাকে, সেই কম্পিউটার্স এর ভিতরে একটা স্পেসিফিক একটা অ্যাপস আছে যেটি কি পাবলিকলি অ্যাভেলেবল না। এই স্পেসিফিক অ্যাপটা একটা সার্ভারের সাথে কানেক্টেড থাকে। সো একটা ব্যাংকের এমপ্লয়ি যখন কোনো একটা টাস্ক এখানে সম্পাদন করতে যায়, সে কি করে, এই স্পেসিফিক অ্যাপ্লিকেশনটাকে অন করে, তখন আমাদের এই কম্পিউটারটা অ্যাক্ট করে একটা ক্লায়েন্ট হিসেবে। এবং এই যে সে একটা অ্যাপস ওপেন করলো, দেন হচ্ছে সে এখানে কিছু কোয়েরি করবে বা সার্চ অপারেশন করবে, হোয়াট এভার যেটাই করুক, কোনো সমস্যা নেই। এইখান থেকে যদি কোনো ডেটার প্রয়োজন হয়, এই ক্লায়েন্ট কম্পিউটারটা তখন এই ডেটাবেজের সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পর নেসেসারি ইনফরমেশন গুলাকে আবার সে এখানে পাঠিয়ে দিবে। বোঝা গেছে? সো এই হচ্ছে বিষয়, যে আপনার একটা কম্পিউটার থাকবে, সেটা কি ক্লায়েন্ট, এবং একটা ডেটাবেস সার্ভার থাকবে, সেটা কি, সেটা হচ্ছে ডেটাকে সার্ভ করবে, বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ইমপ্লিমেন্টেড থাকবে। সো এখান থেকে আমি যখন রিকোয়েস্ট করবো ডেটার জন্য, আমার এখান থেকে এখানে ডেটা পাঠিয়ে দেওয়া হবে। সো এখানে এটাই বলা হয়েছে যে ক্লায়েন্ট ওয়ান, টায়ার ওয়ান, এ ব্যাংকিং ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইনস্টল ইন টেলার্স কম্পিউটার, ওই যে এমপ্লয়ের যে কথা বললাম সেটাতে। ওকে, ডেটাবেসের ক্ষেত্রে বলেছে একটা সেন্ট্রাল ডেটাবেস থাকবে স্টোরিং অল অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে কি, এই যে ডেটাবেস যেটা আছে, এই ডেটাবেসের ভিতরে সকল অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো এখানে আছে। ওকে, সো দ্য টেলার টাইপস ইন ইউর অ্যাকাউন্ট নাম্বার অন দেয়ার ব্যাংকিং সফটওয়্যার। ব্যাংকিং সফটওয়্যার আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা যদি টেলার টাইপ করে এন্ড দেন যদি ইন্টারপ্রেস করে বা সার্চ করে, তখন আমাদের কি করবে, এই যে আমার ক্লায়েন্টের যে সফটওয়্যারটা আছে, সে ডিরেক্টলি একটা এসকিউএল কোয়েরি পাঠাবে কোথায়, এই যে ডেটাবেসে পাঠিয়ে দেবে, একটা এসকিউএল কোয়েরি পাঠাবে। সো এই হচ্ছে বিষয়, দ্য ডেটাবেস সেন্ডস ব্যাক ইউর ব্যালেন্স। এখান থেকে আমাদের ব্যালেন্স বা আদার্স নেসেসারি ইনফরমেশন গুলো আমাকে পাঠিয়ে দিবে, শেষ। সো এই হচ্ছে আমাদের টু টায়ার আর্কিটেকচার। বাট টু টায়ার আর্কিটেকচারের সমস্যাটা কোথায়? টু টায়ার আর্কিটেকচারের সমস্যাটা হচ্ছে যে এখানে আমরা বড় কোনো, আচ্ছা তার আগে আমি বলি সুবিধাগুলো কি কি, ঠিক আছে? সুবিধাগুলো হচ্ছে ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, যে আপনাকে ওই স্পেসিফিক টাস্কটা সম্পাদন করার জন্য আপনার ব্যাংকে যেতে হচ্ছে, এবং ব্যাংকে ওই স্পেসিফিক পিসি গুলাকেই ইউজ করা হচ্ছে। এটা এরকম না আপনার ডেইলি ইউজ করা ল্যাপটপ নিয়ে এসে আপনি হচ্ছে ব্যাংকে কাজ করবেন, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে আপনার ওই স্পেসিফিক পিসি
পিসি থেকেই বা স্পেসিফিক ক্লায়েন্ট নামের যে কম্পিউটার আছে ওইখান থেকে আপনাকে রিকোয়েস্টটা ডেটাবেজে পাঠাতে হবে। সো এইখানে আমাদের সমস্যাটা হচ্ছে যে এইখানে আমাদের যখন ক্লায়েন্টের সংখ্যা বেশি হয়, সো এখানে 1 2 3 4 পর্যন্ত ক্লায়েন্ট সমস্যা নেই। সো ক্লায়েন্টের সংখ্যা যখন বেশি হবে, লাইক হচ্ছে আপনি যদি এখন ডাচ বাংলা ব্যাংক ইউজ করেন অথবা হচ্ছে ব্র্যাক ব্যাংক ইউজ করেন, সেগুলোতে কি আছে, আমাদের বিভিন্ন অ্যাপস আছে, নেক্সাস পে আছে, আস্থা অ্যাপস আছে। ওইগুলো অ্যাপস এর মাধ্যমে আমরা কি করি যে আমরা ওইগুলো অ্যাপস এর থ্রুতে যেটা করি সেটা হচ্ছে ওই অ্যাপস এর থ্রুতে কিন্তু আমরা ট্রানজাকশন নিজেরা করতে পারি। এগেন আমি বলছি অ্যাপস গুলোর থ্রুতে আমরা ট্রানজাকশন নিজেরা করতে পারি। সো এই ধরনের ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অ্যাপস বা প্রত্যেকটা মোবাইল এক একটা করে কি ক্লায়েন্ট, বাট এই সিস্টেমে যদি আপনি এটা ইমপ্লিমেন্ট করতে যাইতেন তাহলে সমস্যাটা কি হইতো, তাহলে সমস্যাটা হইতো যে এখানে সিকিউরিটি বেশ কিছু ইস্যু চলে আসতো। কারণ সিকিউরিটি ইস্যু কি কি হইতে পারে, যে এখানে ক্লায়েন্টের যে কম্পিউটারটা আছে এটা ডিরেক্টলি ডেটাবেস সার্ভারের সাথে কন্ট্যাক্ট করতেছে, ডিরেক্টলি ডেটাবেস সার্ভারকে কি করতেছে, রিকোয়েস্ট করতেছে। সো এইখানে আমাদের ডেটা ম্যানিপুলেশনের চান্স আছে, ডেটা অল্টারেশনের চান্স আছে, ঠিক আছে। এবং আমাদের এই ধরনের সিস্টেমগুলো বেশি স্কেলেবল না, ঠিক আছে। এক কথায় আমি আবার একবার সামারাইজ করে দিই। ধরে নেন আপনি একটা হোটেলে গেছেন, সেই হোটেলে যদি আপনার কোনো ওয়েটার না থাকে, শুধুমাত্র একজন কি থাকে, একজন কুক থাকে বা যে রান্না করে শেফ থাকে, তাহলে আপনার ধরে নেন একজন কাস্টমার গেছেন, 2 জন 3 জন এরকম কাস্টমার গেছেন, তার কোনো সমস্যা নেই। বাট এখানে যদি 30 জনের মতো যদি কাস্টমার যায়, একটা সিঙ্গেল হচ্ছে যে মানুষ কি এটাকে হ্যান্ডেল করতে পারবে, পারবে না। তখন কি এটার স্কেলেবিলিটি নিয়ে আমাদের কি আসে, কোশ্চেন আসে। সো আমাদের টু টায়ার আর্কিটেকচারে আমাদের সমস্যাগুলো কি, এটা সিস্টেম, এটার সিকিউরিটি উইক, এন্ড এটা কি না, এটা হচ্ছে বেশি লার্জ ইউজারের জন্য এটা কি স্কেলেবল না। তাহলে আমরা এখন এটার সলিউশন হিসেবে আমাদের আসা হচ্ছে থ্রি টায়ার আর্কিটেকচার। থ্রি টায়ার আর্কিটেকচার কি বলে, থ্রি টায়ার আর্কিটেকচার বলছে ওকে ফাইন। সো এখানে যেহেতু এত সমস্যা হচ্ছে, আমি কি করব, সিকিউরিটি ইস্যুটাকে ইনহ্যান্স করার জন্য নতুন একটা কি লাগাবো, নতুন একটা টায়ার লাগাবো, যেটাকে আমরা বলতেছি কি লজিক টায়ার, যেটাকে আমরা হচ্ছে কি আমাদের আর্কিটেকচারের ব্রেইনও বলতে পারি। ওকে, সো এটা আমাদের কিভাবে কাজ করতেছে এটা একটু আমাদের দেখতে হবে, ফাইন। সো এখানে আমরা একটু খেয়াল করি যে ওই যে একটু আগে আমি উদাহরণ দিলাম যে আপনার মোবাইলে থাকা যে ব্যাংকিং অ্যাপস আছে, সেই অ্যাপস এর থ্রুতে আপনি কি করতেছেন, ডিরেক্টলি সার্ভারের সাথে কন্ট্যাক্ট করতেছেন। বিষয়টা কিন্তু এমন না। অবশ্যই আপনি ধরে নেন এখানে আপনার ধরে নেন বিকাশ আছে, ঠিক আছে, বিকাশ অ্যাপ, ওকে ফাইন। বিকাশ অ্যাপে আপনার প্রথমে কি করতে হয়, লগ ইন করতে হয়। আপনি কিন্তু ডিরেক্টলি সার্ভারকে বলতেছেন না, ভাই এটা আমার অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বার থেকে 10,000 টাকায় ক্যাশ আউট করে দাও। আপনি কিন্তু ডিরেক্টলি সার্ভারকে বলতেছেন না। সার্ভারকে বলার আগে আপনার কাছে কি বেশ কিছু স্টেপ আপনাকে পার করতে হচ্ছে। কি কি স্টেপ আপনাকে পার করতে হচ্ছে, প্রথমে ধরেন আপনার বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, ঠিক আছে, কত টাকা আছে, 5,000 টাকা আছে, ফাইন। সো আপনার প্রথমে বিকাশ অ্যাকাউন্টে ঢোকার আগে, আপনার অ্যাকাউন্টে ঢোকার আগে আপনি কি করতে হচ্ছে, একটা অথেন্টিকেশন ফেজ পার করতে হচ্ছে না। এই অথেন্টিকেশন ফেজটা আমাদের কে ইউজ করবে, কাজ করে, সেটা কাজ করে হচ্ছে লজিক টায়ারে। লজিক টায়ার কি করবে, আপনি এখান থেকে যেই লগইন ক্রেডেনশিয়ালটা দিয়েছেন সেটাকে কি করবে, ভ্যালিডেট করবে। ভ্যালিডেট করার পর যদি ঠিক থাকে তখন সে আপনাকে ফার্দার সামনের দিকে যেতে দিবে। সো এই যে বিকাশ অ্যাপের ক্ষেত্রে আপনি যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আপনার কাছে যেটা ভিজুয়াল আছে, সেই ভিজুয়াল অংশটাকে আমরা বলতেছি কি প্রেজেন্টেশন লেয়ার, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি প্রেজেন্টেশন লেয়ার, ফাইন। দেন আপনি কি করলেন, লগইন ক্রেডেনশিয়াল দিলেন। এই লগইন ক্রেডেনশিয়াল গুলো লজিক টায়ার কি করবে, ডেটাবেস থেকে আপনার ওইগুলোর সাথে ম্যাচ করে যদি দেখে হ্যাঁ ম্যাচ করছে, দেন ওকে, লজিক টায়ার কি করতেছে, এখানে প্রেজেন্টেশন লেয়ার কিন্তু হচ্ছে যে কি আমাদের ইউজার বা ক্লায়েন্ট লেয়ার কিন্তু হচ্ছে ডিরেক্ট ডেটাবেসের সাথে কানেক্ট করতেছে না। ডেটাবেসের সাথে কানেক্ট কারা করতেছে, ডেটাবেসের সাথে কানেক্ট করতেছে হচ্ছে আমার আচ্ছা, ডেটাবেসের সাথে কানেক্ট করতেছে আমাদের এই লেয়ারটা, লজিক টায়ারটা, ঠিক আছে, বা লজিক লেয়ারটা। সো এখানে ধরে নেন আপনি একবার লগইন করছেন, লগইন করার পরে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি যদি দেখতে চান, আপনার কি করি, একটা বাটন আছে উপরে, এটাতে প্রেস করি, তাহলে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে। সো এই বাটনে যখন আপনি প্রেস করতেছেন, ডিরেক্টলি আপনি কিন্তু হচ্ছে ডেটাবেসের সাথে কমিউনিকেশন করতেছেন না। আপনি কমিউনিকেশন করতেছেন কার সাথে, এই যে মাঝখানে লজিক টায়ারের সাথে, অর্থাৎ এইটার সাথে। আপনি যখন এই বাটনে প্রেস করলেন, প্রেজেন্টেশন লেয়ারের ওই বাটনটাতে প্রেস করলেন, তখন আপনার এখানে আসবে রিকোয়েস্ট। এইখান থেকে রিকোয়েস্টটা আবার কি করবে, বাইপাস করবে, এসকিউএল এর মাধ্যমে ডেটাবেসের কাছে পাঠাবে। ডেটাবেস আবার ওই ডেটা থেকে ফেচ করে আবার এখানে ব্যাক করবে, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা এখানে ব্যাক করবে। সো তারপরে ধরে নেন আপনার অ্যাকাউন্টে আছে কত, 5,000 টাকা, আপনি যদি ধরে নেন 10,000 টাকা পাঠাবেন, এটা কি সম্ভব, সম্ভব না। তাহলে এটা কিভাবে হ্যান্ডেল হবে, প্রেজেন্টেশন লেয়ার প্রথমে কি করবে, আপনি এখানে 10,000 টাকা পাঠাইছেন, ঠিক আছে, প্রেজেন্টেশন লেয়ার বা ক্লায়েন্ট সাইডে আপনি কত পাঠাচ্ছেন, 10,000 টাকা পাঠাচ্ছেন। সেই 10,000 টাকা নিয়ে সে ডিরেক্ট হচ্ছে ডেটা টেয়ারে যাবে না, অর্থাৎ ডেটাবেস লেয়ারে যাবে না, ডেটাবেস লেয়ারে যাবে না। সে কি করবে, 10,000 টাকা নিয়ে লজিক লেয়ারে আসবে। লজিক লেয়ারে আসার পরে সে এইখানে ভ্যালিডেট করবে যে আপনার অ্যাকাউন্টে আদৌ কি 10,000 টাকা আছে। যদি থাকে তখন সে সামনের দিকে আগাবে। ধরে নেন আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা নাই, সো এখানে সে কি করবে, সো এখান থেকে 10,000 টাকা আছে কি নাই এটার জন্য সে কি করবে, এখানে একটা রিকোয়েস্ট পাঠাবে, এখান থেকে ব্যালেন্স আসবে, এই ব্যালেন্সের সাথে এই ব্যালেন্সটা কম্পারিজন করে যদি মনে হয় যে তার কাছে 10,000 টাকা নাই, তাহলে এটা কি আপনার ট্রানজাকশনটা সম্ভব না।
আবার যদি আপনার কাছে 10,000 টাকা থাকে তাহলে ভ্যালিডেট করার পরে কি হবে, 10,000 টাকা কিন্তু এখানে সেন্ড হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয় যে প্রেজেন্ট আমরা থ্রি টায়ার আর্কিটেকচারে আমাদের কয়টা ফেজ থাকে, 3টা ফেজ থাকে, একটা প্রেজেন্টেশন লেয়ার, একটা লজিক লেয়ার, একটা হচ্ছে ডেটাবেস লেয়ার। আরো সিম্পলি যদি আমরা বলি, আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, সেই রেস্টুরেন্টে আপনি একটা ক্লায়েন্ট এবং আপনার খাবার যে রান্না করে দিবে বা কিচেনটা যেটা আছে, এই কিচেনে যে থাকে সে হচ্ছে শেফ। শেফটা হচ্ছে আপনার ডেটাবেস, আপনি হচ্ছে ক্লায়েন্ট আর শেফ হচ্ছে ডেটাবেস। বাট আপনাদের মধ্যে ডিরেক্ট কোনো কমিউনিকেশন হচ্ছে না। কমিউনিকেশন আপনি কমিউনিকেশন করতেছেন একটা ওয়েটারের সাথে, আপনার শেফ কমিউনিকেশন করতেছে ওই ওয়েটারের কাছে। তাহলে কি হলো, ধরেন আপনি একটা কিছু খাবেন, ওই খাবারের ইনফরমেশনটা আপনি কি করবেন, আপনার ওয়েটারকে দিবেন, ওয়েটার বলবে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আমার শেফের কাছে পাস করতেছি, শেফের কাছে সে পাস করবে, শেফে হচ্ছে সেটাকে রেডি করে আপনার আবার ওয়েটারকে দিবে, ওয়েটার হচ্ছে আপনাকে সার্ভ করবে। সো ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনি এমন একটা খাবার চাইছেন যেটা ওই রেস্টুরেন্টে নাই। সো আপনি কি করবেন, আপনি হচ্ছে ডিরেক্টলি হচ্ছে শেফের সাথে কথা বলবেন যে ভাই আমি এই খাবারটা খাইতে চাই, লাইক হচ্ছে স্যান্ডার মাংস আপনি যদি খাইতে চান, আপনি ডিরেক্টলি কিন্তু আপনি ওয়েটার এটাকে কি বলে, শেফের কাছে বলবেন না যে ভাই আমি এটা খাবো, তাই না? সো ওয়েটার বলবে যে না আমরা এটাকে সার্ভ করি না, তাই না? সরি, এটা হচ্ছে যে শেফকে আপনি বলবেন না আমি এটা খাবো, শেফ আপনাকে বলবে এটা আমরা সার্ভ করি না। বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে আপনি রেস্টুরেন্টে গিয়ে বসছেন, বসার পরে আপনি ওয়েটারকে যদি বলেন যে ভাই আমি স্ট্যান্ডার্ড বিরিয়ানি খাবো বা এটা খাবো সেটা খাবো, যদি অ্যাভেলেবল থাকে তবেই সে হচ্ছে আপনার সাথে কি করবে, সামনের দিকে প্রসিড করবে। যদি অ্যাভেলেবল না থাকে তাহলে সে কি করবে, সে বলবে না ভাই আমার কাছে আমরা এগুলো সেল করি না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। তাহলে ক্লায়েন্ট কি করতেছে, ক্লায়েন্ট কমিউনিকেট করতেছে ওয়েটারের সাথে, ওয়েটার আবার কি করতেছে, এটাকে ভ্যালিডেট করার পরে সে কমিউনিকেট করতেছে আমাদের ডেটাবেজের সাথে। বুঝা গেছে? সো এই হচ্ছে আমাদের থ্রি টিয়ার আর্কিটেকচার। সো এই জায়গায় হচ্ছে আরেকটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আছে, যেখানে কি আমাদের এখানে কি মাল্টিপল ইউজার একসাথে কাজ করতে পারে না। হ্যাঁ, যে এখানে ক্লায়েন্ট ওয়ান একজন হচ্ছে বিকাশ অ্যাপ ওপেন করছে, আরো একজন করতে পারে, আরো একজন করতে পারে। সো এট এ টাইম কিন্তু আমাদের অনেকগুলা ক্লায়েন্ট এখানে অ্যাক্সেস করতে পারে। এবং এখানে স্কেলেবিলিটি কি হাই, যেহেতু এখানে কি আছে ওয়েটার আছে, এবং ওয়েটার কি করতে পারবে, জিনিসগুলোকে গুছায় গুছায় আমার ডেটাবেজের কাছে ইনফরমেশন গুলোকে পাস করতে পারবে, অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে পাস করতে পারবে। সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়। ওকে ফাইন, আমরা একটু সামনের দিকে যাই। সো এখানে আমাদের সিকিউরিটি ইস্যুটা কিন্তু আমরা কি করতে পারছি, মিনিমাইজ করতে পারছি। ঠিক আছে? সো এখানে আমাদের যেসব ওয়েব অ্যাপস গুলো আছে, ওয়েবসাইট গুলো আছে, সেগুলো সবগুলো কি, সবগুলো এক একটা হচ্ছে থ্রি টিয়ার আর্কিটেকচার। কিভাবে দেখেন, এখানে দ্য ক্লায়েন্ট অর ব্রাউজার অ্যাপ টক্স টু দ্য অ্যাপ সার্ভার। অ্যাপ সার্ভার কি, যে মাঝখানের এটার সাথে কথা বলে। ক্লায়েন্ট হচ্ছে আমি হচ্ছে অ্যাপ সার্ভারের সাথে কথা বললাম, অ্যাপ সার্ভার আমাদের ডেটাবেজের সাথে কথা বললো, দেন হচ্ছে সে আমার কাছে ইনফরমেশন পাঠালো। আমি ডিরেক্টলি কার সাথে কমিউনিকেট করতেছি না, এর সাথে কমিউনিকেট করতেছি না। তাহলে আমাদের এখানে কি ডেটা ম্যানিপুলেশন বা ডেটা অল্টারেশনের চান্স কি কম। এখানে আমাদের ডেটা সিকিউরিটিটা হাই। কারণ কি, কারণ আমার এখানে একটা মাঝখানে একটা অ্যাপ্লিকেশন সার্ভার আছে বা অ্যাপ সার্ভার আছে বা লজিক সার্ভার আছে, যে আমার ভ্যালিডিটি এগুলোকে চেক করতেছে। ফাইন, তো এই হচ্ছে বিষয়। আর নিচে কি আছে আমাদের, এই যে উপরে যেটা বলছিলাম ব্যাংকের, এটাই এখানে আছে। যে এখানে দেখেন যে ব্যাংকিং অ্যাপের ক্ষেত্রে আপনি চেক ব্যালেন্স যদি করতে চান, আপনি প্রথমে কি করবেন, অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবেন। অর্থাৎ আপনি প্রেজেন্টেশন লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ারে কি করবেন, একটা রিকোয়েস্ট পাঠাবেন। দেন অ্যাপ্লিকেশন লেয়ার কিছু কাজ করবে, আপনার লগ ইন ক্রেডেনশিয়াল অথেন্টিকেট করবে, আপনার কি সেশন চেক করবে, ভ্যালিডেট করবে আপনার রিকোয়েস্টকে, বিল্ডস এ প্রপার কোয়েরি। এত কিছু করার পর সে একটা প্রপার কোয়েরি করবে, সেই কোয়েরিটাকে সে ডেটাবেজের কাছে পাস করবে। বুঝতে গেছে? সো এইখানে আপনি ডিরেক্টলি ডেটাবেজের সাথে কমিউনিকেট করতেছেন না। এই হচ্ছে আমাদের টু টিয়ার আর্কিটেকচার এবং থ্রি টিয়ার আর্কিটেকচার। এবং পরীক্ষাতে আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে যদি আমরা দেখি, পরীক্ষাতে আমাদের মোস্ট একটা কমন কোশ্চেন আসে যে টু টায়ার আর্কিটেকচার এবং থ্রি টায়ার আর্কিটেকচারকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলোকে ডিফারেন্সিয়েট করো। সো এটা হচ্ছে আমরা একটু নিচে লিখছি। সো এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এগুলোর হচ্ছে নোটটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, এবং টেলিগ্রাম গ্রুপের লিংক হচ্ছে আমাদের এটার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো এটা আমরা একটু দেখি যে এখানে আমাদের টু টায়ার সিস্টেম এন্ড থ্রি টায়ার সিস্টেমের কথা বলা হয়েছে, যে টু টায়ার সিস্টেম কোথায় ইউজ হয়, থ্রি টায়ার সিস্টেম কোথায় ইউজ হয়। টু টায়ার সিস্টেম কই ইউজ হয়, ডেস্কটপ অ্যাপে স্মল ব্রাঞ্চ, অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে যেগুলো ব্যাংক এখনো কি ব্যাকডেটেড আছে বা এখনো হচ্ছে ওয়েব অ্যাপে বা মোবাইল অ্যাপে হচ্ছে কনভার্ট হয়নি, সেসব অ্যাপের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, টু টায়ার সিস্টেম ইউজ করি। অথবা আপনি ধরতে পারেন যে একটা হসপিটাল আছে, সেই হসপিটালে আপনি হচ্ছে আপনার পেশেন্টের ইনফরমেশন গুলোকে রাখতে চাচ্ছেন। সো ইন দিস কেস আপনি টু টিয়ার অ্যাপ্লিকেশন বা টু টিয়ার সিস্টেম ইউজ করতে পারেন। এখানে আমাদের থ্রি টিয়ার সিস্টেমের দরকার নাই। বুঝেছে? কারণ এখানে আমাদের কি, এখানে আমাদের ক্লায়েন্ট লিমিটেড, আমরা ওইগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো, মেনটেন করতে পারবো ইজিলি। বুঝে গেছে? সো তারপরে কি ডেটা অ্যাক্সেস। ডেটা অ্যাক্সেস কি, ডিরেক্ট ফ্রম ক্লায়েন্ট, ক্লায়েন্টের কাছ থেকে কি এগুলার অ্যাক্সেস ডিরেক্ট ফ্রম ক্লায়েন্টের কাছ থেকে ডিরেক্ট আমরা কি করতাম, ডেটাবেজের সাথে কমিউনিকেট করতাম টু টিয়ারে। বাট এখানে আমরা কি করি, থ্রি টিয়ারে আমরা একটা অ্যাপ্লিকেশন লেয়ার বা একটা লজিক্যাল লেয়ারের পরে আমরা কিন্তু হচ্ছে এটার সাথে কমিউনিকেট করতে পারি। ঠিক আছে? এটার মাধ্যমে আমরা ডেটাবেজের সাথে কমিউনিকেট করি। টু টিয়ার সিস্টেমের সিকিউরিটি হচ্ছে লো এবং থ্রি টিয়ার সিস্টেমের সিকিউরিটি হাই। স্কেলেবিলিটি আমি আগেই বলছি, টু টিয়ার সিস্টেমে কি খুবই কম এবং এটার ক্ষেত্রে
খুবই হাই অথবা এক্সিলেন্ট। মেইনটেনেন্স আমরা টু টায়ার সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেটা যদি আমরা স্মল বিজনেস বা স্মল অ্যাপ হয়, যেটা খুবই কম ইউজ করা হবে, খুব কম ক্লায়েন্ট ইউজ করবে, সেই ক্ষেত্রে এটা মেনটেন করা ইজি। বাট আমাদের যখন হচ্ছে এই ক্লায়েন্টের পরিমাণ বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এটা মেইনটেনেন্স খুবই হার্ড, ঠিক আছে, এবং এটা তুলনামূলকভাবে ইজি। এক্সাম্পল ওই যে উপরে দুইটা। সো এই হচ্ছে আজকের বিষয়। নেক্সট ক্লাসে আমরা কি দেখবো, দেখি কি দেখবো, আল্লাহ জানে। সো এই যে নেক্সট ক্লাসে আমরা দেখবো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের রোলস গুলা সম্পর্কে, সে তার কাজগুলো কি এগুলো সম্পর্কে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।